হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেএস ব্লগ। এমকেএস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা সবাই ভালো থাকলো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, যেহেতু কাল পরশু দিন রাতে থেকে খুব জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা সব একসঙ্গেই শুরু হয়েছে। তোমরা তো জানোই কিছুদিন আগে বাড়ির সবারই জ্বর সর্দি হয়ে গেছে, তো আমিও বাকি ছিলাম, তো আমারও হয়ে গেল। তো যাই হোক, কালকে তো ছোটো নাটকার সমস্ত কাজ ও নিজেই করেছে, নিজে করে রেখেই আমার রান্না বান্না করে রেখে তারপর আর কি ফালাকাটা গেছে। তবে আজ ছোটো নাটকা নেই, শরীরের জ্বরটাও সেরকম একটা নেই, কিন্তু গলা ব্যথা আর মাথা ব্যথাটা আছে, তার সঙ্গে কিন্তু দাঁতে ব্যথাও আছে। কালকে রাত্রের থেকেই দাঁতটা প্রচণ্ড ব্যথা করছিল, তবে এখন একটা খুব একটা নেই। পরে ব্রাশ করার পর বেশ দাঁতে ব্যথাটা বেড়ে গেছে। তো দাঁতে ব্যথা নিয়ে আর মাথা ব্যথা নিয়েই কাজগুলো করতে হচ্ছে, যেহেতু ছোটো নাটকা নেই। হ্যাঁ, ছোটো নাটকা থাকলে হয়তো কিছুটা হেল্প করতো, তবে যাই হোক, ও নেই। তো কি হয়েছে, নিজের সংসারের কাজ নিজেকে একাই করতে হবে। বরমশাই তো আর করে দিবে না, বরমশাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে, তার সঙ্গে বাবাও ঘুমিয়ে আছে, দেখতেই পাচ্ছ। যেহেতু অনেকটাই সকাল 6:30 বাজে, তো সেজন্য ওরা ঘুমিয়ে আছে আর আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, যেহেতু কালকে রাত্রেবেলা কোনো বাসন ধুয়ে রাখিনি, অনেক কাজ আছে। মাম্মাম উঠে গেলে আর হয়তো সেই কাজগুলো আমি করতে পারবো না। যেহেতু মামামের শরীরটা খুব একটা ভালো না, তারও সর্দি লেগে গেছে। সে সর্দি তো লেগে মানে জ্বর সর্দি ছিল, তো জ্বরটা কমে যাওয়াতে সর্দিটা কিন্তু আছে। তো সেজন্যই ভাবলাম যে তাড়াতাড়ি উঠে নিজের কাজগুলো করে নিই। তো দেখতেই পাচ্ছ, ওই ঘরটা ঝাঁট দিয়ে এখন এই ঘরে চলে এসেছি। এই ঘরটা ঝাঁট দিয়ে বাইরে যাব, বাইরেটা ঝাঁট দিতে। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সবার কাছেই অনুরোধ রইল, তোমরা যারা যারা ব্লগটা দেখছো প্লিজ স্কিপ করবে না, পুরো ব্লগটা কিন্তু এন্ড পর্যন্ত দেখে যাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা পুরো ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি বাইরে। বাইরে এসে বারান্দার মধ্যে যার যার চলার বস্তা ছিল, মানে বড়মশাই দুদিন ধরে যেখানে কাজ করছে সেখান থেকে চলা নিয়ে আসে, তো সেই চলাগুলো আমি বিকেলবেলা বারান্দায় উঠিয়ে রেখেছিলাম। তো বৃষ্টি আসছে, দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, তো ভিজে না যাওয়ার ভয়ে আমি উঠিয়ে রেখেছিলাম। তবে এখন যেহেতু রোদ্দুরও উঠেছে, বৃষ্টি নেই, তো ভাবলাম যে বের করে বারান্দাটা ঝাড় দিয়ে মুছে নিব। তো সেজন্যই 2-3টে বস্তা বের করে নিয়েছি। এখন বারান্দাটা পরিষ্কার করে তারপর বাড়িটা ঝাড় দিয়ে কলে পাড়ে যাব। কলে পাড়ে অনেক এঁঠো বাসন আছে, সেগুলো ধুতে হবে। বাইরেটা ঝাড় দিয়ে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, যেহেতু এখন বাবা উঠে পড়েছে আর অনেকটাই বেলা হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 7:30টার মতো হয়তো বাজে, আমার ঠিক ওই টাইমটা খেয়াল নেই, কিন্তু এক এক করে সবাই উঠে পড়েছে। বড়মশাই উঠে পড়েছে, বাবা উঠে পড়েছে, মামাম ঘুমিয়ে আছে এখনও। আর এদিকে দেখো, বাবার বিছানাটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে রান্নাঘরে গ্যাসটা মুছে নিচ্ছি। কালকে ছোটো নাটকা রান্না করেছিল, তারপর আমি আর রাত্রে রান্না করিনি, শুধু বাবার জন্য 3টে রুটি বানিয়েছিলাম। আর যা যা দুপুরবেলা রান্না করে রেখে গেছিলো সেটা দিয়েই খেয়ে নিয়েছিলাম আমি আর আমার বরমশাই। তো যা বাবার জন্য তো রুটি করেছি, তো কালকে রাত্রে আর গ্যাস ট্যাস মুছি নেই, তো এখন মুছে নিচ্ছি। আর ওইদিকে ছোটো নাটকা রান্না করেছিল, যেহেতু কালকে ওই যে রান্না করা গ্যাসের চিকের মধ্যে দেখতেই পাচ্ছ নোংরা, হয়তো ধুত টুত কিছু পড়েছিল সেজন্য পুড়ে গেছে। তো আমি আর কালকে না ধুইনি, একদম ইচ্ছে করছিল না, আর প্রচণ্ড শরীর খারাপ ছিল, ঠান্ডাও লাগছিল, সেজন্য আমি আর কালকে কোনো কাজই করিনি। কোনো রকম রুটিটা বানিয়ে বাবাকে খেতে দিয়ে নিজে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলাও শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছে, এখনও খারাপ লাগছে, কিন্তু কি করব, নিজের সংসারের কাজ নিজেকে একাই করতে হবে, তো সেই ভেবেই করছি। হ্যাঁ, আজকে যদি ছোটো নাটকা থাকতো তবে কিন্তু যে ও আমার হাতে হাতে হেল্প করে দিত। তবে বরমশাই যে একদমই করে না তা কিন্তু না, যখন ওরা ইচ্ছা হয় তখনই উনি করে। তার সঙ্গে আমার শ্বশুরমশাইও আমাকে অনেকটা হেল্প করে। একা সংসারে সবাই বলে অনেক সুখ থাকে, তবে আমার ক্ষেত্রে একদমই না। যেহেতু আমি সংসারে একা, মানে মেয়ে মানুষ একা, আমার কোনো শাশুড়ি নেই। তো হ্যাঁ, জেঠি শাশুড়ি আছে, মানে আমার শাশুড়ি নেই।
তো সেজন্য নিজের শরীর খারাপ থাকলেও নিজের সংসারের কাজ নিজেকে একাই করতে হয়। যে কাজটা তোমার ইচ্ছে হবে না, মানে আমার ইচ্ছে হবে না, সেটা আমার নিজেকেই করতে হয়। কখনো শরীর খারাপ থাকলে যে কোনো একটা কিছু বানিয়ে খেতে ইচ্ছা করলে যে কাউকে বলবো সেরকম কোনো উপায় নেই আমার। নিজের যেটা খেতে ইচ্ছা করে নিজেকেই বানিয়ে খেতে হয়। যখন খারাপ লাগে তখন, যখন হলো শরীরটা ভীষণ খারাপ থাকে, মাম্মামকে নিয়ে একা একা যখন কাজ করতে হয় তখনই আমার ভীষণ খারাপ লাগে। তখন নিজেকে দেখে নিজেরই কান্না পায়। তবে কান্না পেলেও কিছু করার নেই, নিজের কপালে যা ছিল তাই হয়েছে। তো সেটা ভেবেই সব কিছু মানিয়ে আর কি নিজের সংসারের কাজ নিজেই করি আর কি। আমি জানি আমার কথাতে হয়তো কোনো কিছু বয়েসে উল্টাপাল্টা হবে। আসলে কি বলতো, একটানা বয়স দিতে দিতে না কথাগুলো কীরকম বেজে বেজে যায়। তবে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো ওইদিকে দেখো বাসন ধুয়ে চলে এসেছি। এই যে জামা কাপড় একদিন জামা কাপড় ধুইনি, তার জন্য এই একদিনই এতগুলো জামা কাপড় জমে গেছে। যেহেতু মাম্মাম আছে আর বাড়িতে বাচ্চা থাকলে তো ওরই জামা কাপড় বেশি হয়, সেজন্যে আর কি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। আর এদিকে তো বাবা প্রচণ্ড বকা দিচ্ছে, বলছে একদিনে জ্বরটা কমেনি তো আবারও জামা কাপড় ধুচ্ছ, না ধুলে হয় না, সে জ্বরটা। হ্যালো এভরিওয়ান, তো সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ। এখন বাজে হয়েছে 9:15। এই মাত্র মামাম ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে ওঠার পর মামামকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে দিয়েছি। আমি সকালে বাসি কাপড়টা ছেড়ে তারপর বাবাকে চা করে দিয়েছি। বাবা চা খেয়ে দোকান চলে গেছে। আর বড়মশাইয়ের জন্য ছাতু গুলিয়ে দিয়েছিলাম, উনি ওটাকে কাজে চলে গেছে। তো আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, যেহেতু জ্বর ছিল। তো জ্বরটা এখন আর নেই, কালকে রাত্রে ওষুধ খেয়েছি, জ্বরটা এখন নেই। শরীরটা কেন জানি না ভালো লাগছে না, কোনো এনার্জি পাচ্ছি না। তো কাজ তো করতেই হবে, যেহেতু নিজের সংসারে একা, আর একা তো নিজের কাজ নিজেকেই করতে হবে। তো সেজন্য সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে সমস্ত আশেপাশে কাজ সবকিছু কমপ্লিট। তো এখন মাম্মামকে ওই ঘরে রেখে এসেছি, মাম্মাম কার্টুন দেখছে। আর আমি এখন গরম জল বসিয়েছি, গরম জল করে তারপর আর কি ওই ঘরে যাবো, মাম্মামকে ছাতু খাইয়ে দেবো। আর আজকে দুধ আসেনি, দুধ আনা হয়নি, তো সেজন্য ওকে আর এখন আর কিছু খাওয়াবো না, হালকা করে একদম ছাতু খাইয়ে দেবো। ছাতু খাইয়ে পরে 10টা-11টার দিকে ভাত খাইয়ে দেবো। তো চলো, জল গরম হয়ে গেছে, জল গরম করে নিয়ে গরম হয়ে গেছে, ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ওইদিকে মাম্মামের ছাতুটা গুলিয়ে রেখে এসেছি, যেহেতু গরম 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 তো আর খাওয়ানো যাবে না, সের জন্য। তো এইখানে দেখো কালকে ছোলা রটকা সাবুর পায়েস করে রেখে গেছিল, করেছিল সকালবেলা, আর খাওয়া হয়নি, সকালে অল্প খেয়েছিলাম। তো এখন এটা খাবো, গরম করিনি, আর গরম করবো না, এইভাবেই খাবো। যেহেতু জমে গেছে সেজন্য গরম করলে আর ভালো লাগবে না। তো অল্প করে নিয়ে নিয়েছি, আর অল্প আছে, এটা পরে খাওয়ার জন্য রেখেছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো চলো ওই ঘরে গিয়ে মাম্মামকে খাইয়ে দিই, আর আমি নিজেও খাই। মাম্মামকে সাবু খাওয়াবো না, কারণ মাম্মামের পটিটা শক্ত, তো সেজন্য মাম্মামকে ছাতুই খাওয়াবো, সাবু খাওয়াবো না। আর এটা আমি খাবো। মাম্মামের জন্য ওই ঘরে ছাতু গুলিয়ে রেখে এসেছি, মাম্মামকে খাইয়ে দিয়ে তারপর মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। মাম্মামকে ছাতু খাইয়ে দিয়েছি, একদম হালকা করে গুলিয়ে খাইয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সাবুর পায়েসটা নিয়ে এসেছি, এখন আমি খেয়ে নিব। খেয়ে নিয়ে মাম্মামকে একটু বই পড়বো, বই পড়ে তারপর রান্না করতে যাব রান্নাঘরে। আর এই যে এইদিকে মাম্মাম আছে, কার্টুন দেখছে। এই যে তুমি কি করছো? তাকা, ফোনে তাকা, কার্টুন দেখছো? হাই করে দাও, হাই করে, গুড মর্নিং বলে দাও, স্পষ্ট করে বলো গুড মর্নিং।
এদিকে কিন্তু মাম্মামকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছি, আর তার সঙ্গে মাম্মামকে বই পড়িয়ে নিচ্ছি। প্রতিদিন যদি সকালবেলা একটু বই পড়ে তাহলে মাম্মামের না অভ্যেসটা থাকে যে মাম্মাম এখন কিন্তু একা একাই পড়ে। যখন কেউ খেলার সময় মানে খেলতে থাকে একা একা, তখন নিজেই দেখি একা একা সরিয়ে সরিয়ে বলতে থাকে। যাই হোক, ওইদিকে মাম্মামকে বই পড়িয়ে এদিকে সকালে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম, যেহেতু সকালবেলা বিছানা গুছানো হয়নি সের জন্য বাসি বিছানাটা গুছিয়ে নিলাম। এদিকে বাবা দোকান থেকে এসেছিলো, মাম্মামের জন্য চকলেট নিয়ে এসেছিলো, তো সেটাই মাম্মামকে দিতে এসেছিলো। আর এদিকে দেখো বিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা কিন্তু প্রায় হয়েই গেছে। ভাতটা করে তারপর সবজি কি রান্না করব সেটা কেটে নিব। আর এদিকে দেখো এখন কিন্তু অনেকটা মানে বেলা হয়ে গেছে, 12টা 12:30 বাজে। মাম্মামকে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, তো জিরিয়ে জিরিয়ে কাজ করছিলাম। তো মাম্মাম বাইরে যাওয়ার জন্য প্রচণ্ড জিদ করছিল, তবে আমি যেহেতু রান্না বসিয়েছি ওকে নিয়ে বাইরে বসে থাকার অবস্থা বা কোনোটাই আমার কাছে ছিল না ইচ্ছে। তো সের জন্য মাম্মাম খুব কান্নাকাটি করছিল, তো মাম্মামকে কোলে নিয়েই সমস্ত কাজ একা হাতে করছে। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, আর এদিকে মাম্মামের জন্য মুগ ডাল বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান দানও কমপ্লিট। আর ওইদিকে দেখো মাম্মামকেও আজকে স্নান করে দিয়েছে, আমি তো আজকে পুরো মাথা ভিজিয়ে স্নান করেছি। তো এখন যাব ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা কমপ্লিট করব। ঠাকুর পুজোটা কমপ্লিট করে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এই যে মাম্মাম নুডলস খাবে, আচ্ছা ঠিক আছে। তো চলো আগে পুজোটা কমপ্লিট করে আসি, পুজোটা কমপ্লিট করে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। টাটা করে দাও। এখন কিন্তু পুজোটা দিয়ে চলে এসেছি, পুজো দেওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছে, আমার আর বাবার জন্য। তো আজকে দুপুরে মেনু ছিল লাউয়ের বটি আর হলো সে বেগুন বটি। তো এই দুটো দিয়ে এখন আমাদের খাওয়াটা কমপ্লিট করে নিব। আবার একটা নতুন ব্লগে কাল